হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি এখন হায়দ্রাবাদে আছি আর দেখো এখন চা খাচ্ছি। এখন সকাল 9:30 মতো বেজেছে। দেখছো কত তাড়াতাড়ি চা খাওয়া হচ্ছে আমাদের এখানে। তো এখানে তো কোনো কাজ নেই, সেই জন্য একটু লেটেই ওঠা হয়েছে। এখন এরপর একটু রেডি ফেডি হয়ে বেরোবো। তো যা যা করবো অবশ্যই সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের ফ্লাইট হচ্ছে সন্ধ্যেবেলা 6টার সময়, এখান থেকে 3টে নাগাদ বেরোনোর কথা। মেয়ে খাচ্ছে ব্রেকফাস্টে ম্যাগি, ওকে করে দিলাম ম্যাগি। আর আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে দেখো ফল খাচ্ছি, ফলাহার চলছে, দেখতে পেয়েছো? সব এইগুলো আছে, উদ্ধার করে দিচ্ছি। কালকে যে আম কিনেছিল আমটাও খেলাম, এই সমস্ত চলছে। তো দেখলে আছে ফলাহার আমাদের, আর আমার মেয়ে খাচ্ছে ম্যাগি। ওগুলো আমি খাবো না, ফল খাবো না, তোমরা ফল খাও, সেখানে খেয়ে নিচ্ছি। এগুলো নিয়ে যাতে না হয় আর কি, সেই কারণেই। আর এরপর একটু রেডি হয়ে বেরোবো, খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু শপিং করতে যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক সেখানে গিয়ে পাই কি পাই না। তো এখন বেরোলাম আমরা, স্টুডিওতে যাব। এই সামনেই একটা আছে, টোটোতে যেতে হবে, মানে 5-7 লাগবে এখান থেকে। তো ওখানে যাবো। এখন 12টা বাজে 10 হয়ে গেছে। তো যাবো চটাপট করে, দেখবো কী পছন্দ হয়, দেখে যদি পছন্দ কিছু হয় কিনবো, না হলে চলে আসবো। এসে এখন অনেক কাজ বাকি আছে, স্নান টান সারা হয়নি, ছাদে সমস্ত কিছু গেছে, শুকোতে নিয়ে এসেছি, অনেক কিছু আছে ছাদে। তো সেইগুলো সব নিয়ে আসবো, তারপরে লাগেজ গুছিয়ে খাওয়া দাওয়া সেরে বেরোবো। 3টে আমাদের দেখবে আমরা হায়দ্রাবাদে এসে কিন্তু বেশিরভাগ অটো করে ঘুরি। এতে কি হয়, আমরা উবেরের অটো করে ঘুরি, এতে অনেকটা সস্তা হয় বলেই আমরা ঘুরি। আর এইখানে কিন্তু দেখবে পাশে ভদ্রলোক যে হেলমেট পরে দাঁড়িয়ে আছে, এটা দিনের বেলা বলে রোদের জন্য পড়েছে। এখানে কিন্তু কেউ সেইভাবে হেলমেট পরে না। এবং হচ্ছে এই যে গাড়ির সামনে যে ড্রাইভারের পাশে বসে তাকে সিট বেল্ট লাগাতে হয়, এখানে কিন্তু সেটা ম্যান্ডেটরি নয়, না পড়লেও চলে, দেখেছি। তো আমরা স্টুডিওতে এসে গেছি, দেখতে পেরে তখন ঢুকলাম। আর এখানে এসছি হচ্ছে মেয়ের জন্য একটা হোয়াইট জিন্স কিনবো, সেই কারণে। মেয়ের অনেক দিন ধরে ইচ্ছে, এর আগে একটা ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছিলো, কালারটা ফেড হয়ে গেছিলো। তো সেই কারণে আবার এখানে এসেছি। আর এসেছি যখন একটু ভিডিও তো করতেই হবে, যে এখানে কীরকম কালেকশান আছে সেগুলো দেখার জন্য। এটা কিন্তু একটা ফ্লোরেতেই দেখলাম, ছেলে মেয়ে বাচ্চা 3জনেরই একটা ফ্লোরের মধ্যে আছে, অনেকটা বড় স্পেস ছিল। আর একটু আমিও দেখে নিচ্ছি, এই আমার এইরকম ওয়ান পিসগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে, সেগুলো একটু দেখছি। আবার একটু ছোটো ছোটো টপও পাওয়া যাচ্ছিলো, সেগুলো দেখছি যে কীরকম কী হয় আর কি। তো আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার হাজব্যান্ড, তুলে দিচ্ছে। আর মেয়ে ওইদিকে ট্রায়াল রুমে গেছে, দেখতে ওই জিন্সটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। আর দেখো এখানে 49 টাকায় মাত্র সিট মাস্ক পেয়ে যাবে জুডিওতে। আমিও নিয়েছি 4টে। আর এখানে বডি লোশনও আছে, দেখো দেখতে পাচ্ছ। দাম জানো দেখো, মাত্র 99 টাকা। কি মানে সস্তা না বলো? 1টা বেজে গেছে, এখনো বাড়ি ঢুকিনি। এরপর ঢুকে আমি আমার মেয়ে স্নান করবো, ওর হয়ে গেছে সকালে স্নান করা, আমাদের এখনো হয়নি। ফিরছি রাস্তায়, তারপর লাগেজ গোছাবো, সব হয়ে যাবে। অল্পই তো লাগেজ আছে, ছাদে জামা কাপড়গুলো আছে, চলে আসবো। ও আগে চলে যাবে, গিয়ে খাবারটা নিয়ে আসবে। হায়দ্রাবাদের সিটি পুলিশের অফিস, কমিশনারেটে। এই দেখো এই সিট মাস্কগুলো কিনে নিলাম, 49 টাকায় পেয়েছি, সেই জন্য এই দেখো লেখাই আছে, দেখতে পাচ্ছ। এমআরপিটা কোথায় গেল? এই যে দেখতে পাচ্ছ 49 টাকায়, সেই জন্য 4টে কিনে নিয়েছি সিট মাস্ক। দেখো এই সামনে কৃষ্ণচূড়া গাছ, আর একটা পিঙ্ক কালারের কিছু ফুল আছে, বেশ দুটো উঠেছে একসাথে। আগে তো এটা কাগজ ফুল হতো, এবার একটা ঠিক জানি না কি হচ্ছে, বেশ ভালো লাগছে না দেখতে, বারবার এখানে চোখ আটকে যাচ্ছে। কিন্তু পেছনে আবার দেখো এদিকে একটা বেগুনি রঙের ফুলও আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন দেখো এইরকম দেখতে লাগছে, একটু মেঘ মেঘ মতো হয়েছে, দেখতে পাচ্ছ আকাশে।
আর আমাদের বাঞ্জারা হিলস থেকে এইরকম লাগছে হায়দ্রাবাদ শহর দেখতে পাচ্ছ, এইরকম লাগছে হায়দ্রাবাদ শহর। একটু মেঘ হয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে, দেখাচ্ছে গুগলে 40% বৃষ্টির চান্স আছে। আর আমি রেডি হয়ে গেছি দেখছো, এবার বেরোবো, একদমই বলতে গেলে রেডি। টুকটাকি জিনিসপত্র গুজগাছ করা হচ্ছে, প্রায় 3টের কাছাকাছি হলো, এবার বেরিয়ে যাব। তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমরা বেরিয়ে পড়েছি আর দেখো আকাশে মেঘ হয়েছে দেখেছো, এই জাস্ট বেরোলাম, এখন বাজে 3টে প্রায় 25 হতে চললো। দেখো আকাশে কি মেঘ দেখতে পাচ্ছ, এই যে দেখো গেট। এবারের মতো হায়দ্রাবাদকে টাটা, আবার নেক্সট টাইম যখন আসবো দেখা হবে, টাটা। আর আমরা গাড়িতে ওঠার পর কিছুক্ষণ পরই কি বৃষ্টি শুরু হয়েছিল, মারাত্মক বৃষ্টি হচ্ছিল যাকে বলে। দেখতে পাচ্ছ সামনে এখনো কীরকম বৃষ্টি হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই সমস্ত বৃষ্টি হচ্ছে, বেশ ওয়েদারটা খুব ভালো লাগছিল। গান শুনতে শুনতে আমরা চলে যাচ্ছিলাম একটা লং ড্রাইভ, কারণ হচ্ছে 1 ঘন্টার কাছাকাছি একটা জার্নি প্রায়। এটা বেশ সুন্দর সুন্দর গান হচ্ছিল, সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছ কি গান হচ্ছে, আশা করি তোমরা। তবে হায়দ্রাবাদ এয়ারপোর্টের দিকে যত গেলাম বৃষ্টি কিন্তু কমে গেছিল একদম। এই যে দেখো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু সেরকম কোনো বৃষ্টি নেই। এটা কিন্তু হায়দ্রাবাদ শহর থেকে অনেকটা দূরে, এটা হচ্ছে শামসেরবাদে, এটা কিন্তু প্রপার হায়দ্রাবাদে নয়। যার জন্যে দেখো কি সুন্দর করে এখানে সাজাতে পেরেছে, চারিদিকে গাছপালা দিয়ে খুব সুন্দর লাগে। কিন্তু এইখানটায় গেলে কিন্তু হায়দ্রাবাদ এয়ারপোর্টের বাইরেটা খুব ভালো লাগে, এত ভালো করে সাজিয়েছে গাছপালা দিয়ে, খুব সুন্দর লাগে। আর রাস্তা তো সেই একদম চকচক করছে মাখনের মতো যাকে বলে, খুব ভালো লাগে যার জন্য এখান দিয়ে যেতে, যার জন্য এখানে বারবার ভিডিও করি আমি। এখন 4:20 বাজে, আমরা এই এসে জাস্ট পৌঁছালাম। খুব বৃষ্টি হচ্ছিল রাস্তায়, তারপরে শামসেরবাদে যখন এলাম তখন বৃষ্টি হচ্ছিল না, হায়দ্রাবাদে খুব বৃষ্টি। তো এইখানে এবার আস্তে আস্তে শুরু হচ্ছে বৃষ্টিটা ঝিরঝির করে। তো দেখা যাক কি হয়, আবার যদি বৃষ্টি হয় তাহলে ফ্লাইট আবার ডিলে হয়ে যাবে। তো ঠিক আছে, ভেতরে ঢুকে কথা বলবো তোমাদের সাথে। আমরা ভেতরে ঢুকে এসেছি, আর বাইরে খুব হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা। দেখো এখনও আমার এখানে চুলটা উঠছে, সামনেই দাঁড়িয়ে আছি গেটের সামনে, তো সেই কারণে খুব হাওয়া দিচ্ছে। আর এই এয়ারপোর্টটা মানে হায়দ্রাবাদের যে এয়ারপোর্টটা, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় এয়ারপোর্ট। এটা 5,500 একর নিয়ে তৈরি হয়েছে। এটা 2005 সালে সম্ভবত তৈরি হয়েছে। অনেকটা বড় পুরনো একটা এয়ারপোর্ট আছে যেটা হায়দ্রাবাদে, এটা হায়দ্রাবাদের থেকে অনেকটা দূরে, এটা শামসেরবাদে। এটা কিন্তু হায়দ্রাবাদে নয়, শামসেরবাদে। তো হায়দ্রাবাদে যেটা সেটা এখন আর চলে না, এটা এখন নতুন করে চালু হয়েছে, যার জন্য এটা অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে। আমাদের দমদমেও তো চেয়েছিল, দমদম এয়ারপোর্টে এরা কি চেয়েছিল তো, কিন্তু ওখানটার জমি পাওয়া যায়নি, যার জন্যে। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকে এসেছি। এখন আমার হাজব্যান্ড গেছে লাগেজের দিতে আর কি গেছে, আর আমি আর আমার মেয়ে এই যে দাঁড়িয়ে আছি দুজনে। খুব বৃষ্টি হয়েছে এখানে, এবার এইদিকে চালু হচ্ছে, ওইখানটা থেমে গেছে হয়তো হায়দ্রাবাদে। তো দেখা যাক, আবার বেশি বৃষ্টি হলে আবার প্লেন ডিলে হয়ে যাবে, এইটাই। আর এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে ব্যাগ দেওয়ার জন্যে। ওই দেখো আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছে, এই যে সবুজ জামা, এই যে সবুজ জামা, সবুজ জামা পরে দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ নিয়ে, পার্পল কালারের, সবুজ নয় ঠিক সি গ্রিন কালারের, এরকম করে হচ্ছে ইন্ডিগোর। আর এই এয়ারপোর্টটা দেখো, দেখতে পাচ্ছ অনেকখানি বড় এই এয়ারপোর্টটা, আর সুন্দর করে বেশ ডেকোরেশন করা, নতুন তৈরি হলে যা হয়। তো আমাদের সিকিউরিটি চেকিং সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমরা এন্টার করে গেছি একদম ভেতরে। আর অনেকবারই তোমাদের এগুলো দেখিয়েছি,
এবারে আর দেখাচ্ছি না নতুন করে কিছু, 2-3 বার বোধহয় আমার ভিডিওতে আছে। খুব সুন্দর হায়দ্রাবাদ এয়ারপোর্টটা, দারুণ যাকে বলে, মনে হবে কোনো শপিং মলে ঘুরছি। দেখো তাই না, এদিকে দেখো KFC, এদিকে দেখো সাবওয়ে, ও সামনে সমুদ্র দেখতে পাচ্ছ, বডি শপ। আমি আর আমার মেয়ে এখন ডোনাট খাচ্ছি। দেখো কত প্লেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এদিক ওদিক দেখো। এই প্লেনটা এই জাস্ট ল্যান্ড করলো, জাস্ট ল্যান্ড করেছে। এই দেখতে পেলাম, এই দেখো এই প্লেনটা এক্ষুনি উড়ে যাবে, তোমাদের দেখাচ্ছি। দেখো 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 উড়ে গেল। এবার আমরা একদম ট্রেনে ওঠার জন্য রেডি। 6:05 প্রায় বাজে, একটু লেট হবে মনে হচ্ছে, একটু দিতে হবে, বেশি না হয়তো মিনিট 10 কাছে হবে। পেছনে দেখতে পাচ্ছ আবার লাইন পড়ে গেছে, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সমস্ত কিছু করে দেওয়ার পর বেশ অনেক। আমরা আমাদের সিট পেয়ে গেছি। 6টায় ছাড়ার কথা ছিল, 6:20 হয়ে গেল, এখনো ছাড়ার নাম গন্ধ কিছু নেই। টাটা হায়দ্রাবাদ, আবার আসবো। আমাদের ফ্লাইট বেশ কিছুটা উপরে উঠে গেছে, দেখো দেখতে পাচ্ছ মেঘগুলো কি সুন্দর লাগছে না, সন্ধ্যের টাইম তো নীল লাগছে পুরো আকাশটা, খুব দারুণ লাগছে দেখতে। দেখো, আর এদিনকে কিন্তু বিদ্যুৎও সমানে চমকে যাচ্ছিল। আজকে ওয়েদারটা একটু খারাপ আছে, সেই জন্যে মানে আজকে আর কফি টফি এসব দিচ্ছে না, সবাইকেই দিচ্ছে মিক্স ফ্রুট জুস দিচ্ছে, কফি বা চা এসব কিছু দিচ্ছে না। তো দেখাচ্ছি আজকে আমরা কী কী অর্ডার দিয়েছি। এই দেখো আমি নিয়েছি চিকেন জাংলি স্যান্ডউইচ, আর এদিকে হচ্ছে বেভারেজে মিক্স ফ্রুট জুস। আমার হাজব্যান্ডও সেম দেখতে পাচ্ছ, জাংলি স্যান্ডউইচ আর মিক্স ফ্রুট জুস, আর আমার মেয়ে হচ্ছে উপমা, আর সঙ্গে হচ্ছে মিক্স ফ্রুট জুস। আমাদের ফ্লাইট এখন অনেকটাই নেমে এসছে, মানে একদম বলতে গেলে দমদমের কাছেই চলে এসছে। আর চারিদিকটা দেখো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, যাকে বলে মনে হচ্ছে সেই পাহাড়ে গেলে যেমন লাগে না, যে চারদিকটা এরকম দেখতে লাগে না, ঠিক মনে হচ্ছে জোনাকি না, দারুণ দেখতে লাগছিল। মানে এইসব মুহূর্তগুলো ক্যাপচার না করে পারা যায় বলো, দারুণ লাগছে। রাস্তা দেখা যাচ্ছে, এই যে দেখো সামনেই সোজা লম্বাই এইটা, এটা একটা রাস্তা, কোনো খুব ভালো লাগছে। আমরা এখন এয়ারবাস থেকে নামলাম, ওই যে পেছনে এয়ারবাস আছে, এবার লাগেজ কালেকশন করতে যাবো। তো গাড়িতে উঠে পড়েছি,
একটু পৌঁছতে দেরি হলো, এখন প্রায় 9টা বাজে, একটু দেরি হয়েছে আর কি ফ্লাইটটা ছাড়তে, সেই কারণে। আর একটু রাস্তায় দাঁড়াবো, চা খাবো, চা খাওয়া হয়নি, চা খাবো, তারপরে একদম ফ্রেশ ট্রেশ হয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, 10টা 5 বেজে গেছে, তো সেই জন্য ভাবলাম আগে ভিডিওটা এন্ড করে দিই, নইলে এরপর খেয়াল থাকবে না, কারণ ফ্রেশ হবো, তারপর টুকটাকি বাড়িতে কাজ থেকেই যায়, জানো বাড়িতে ঢুকলে যা হয় আর কি। তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।